বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আল মশরকে হুব্বে মুহাম্মদ मतलाए दीवान मा मतलाए खुर्शीद इश्काश सिनाए जो जान मा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु আলাইহি ওয়া আলিহি যাদের ভয়ে নত হয়ে যাদের ভয়ে নত হয়ে থাকতো কাফের বেঈমান সেই বীরেরা আজ কোথায় তারা কোথায় গেল সেই ঈমান জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু আওয়াজ দিয়া লা ইলাহা লা লা ইলাহা সবাই সবাই লা ইলাহা লা লা ইলাহা आशिक होइया डाको तारे तुम्हें माशुक पाइबा सामने बोलें अल्लाहु अकबर आशिक होइया डाको तारे तुम्हें माशुक पाइबा सामने आशिक माशुक परिचय हले आशिक माशुक परिचय हले भय नहीं तुम्हार मरणे ला इलाहा अरे है ना तो जुड़े ला इलाहा ला ला इलाहा हजरत बेलाल बोलेन एक अल्लाह उमैया दे तारे कत जाला हजरत बेलाल बोलेन एक अल्लाह उमैया दे तारे कत जाला बेलाल बोले जीवन गेले बोलेन अल्लाहु अकबर बेलाल बोले जीवन गेले सारबो ना आमी एक अल्लाह ला इलाहा ला ला इलाहा बाहिरे जरा आছেন ভিতরে ঢোকেন লা ইলাহা ওরে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না মদিনা যাইতে মন চায় আপনাদের কার কার মন চায় হাত উঠান তো আল্লাহ সকলকে মদিনার যাত্রী হিসাবে কবুল করেন বলেন আমিন আর জোরে বলেন আমিন বলুন প্রাণ খুইলা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম لقد خلقنا الإنسان في أحسن تقويم আমার আল্লাহ ঘোষণা দিছে আমি মানুষকে পৃথিবীতে সবচাইতে উত্তম আকৃতি আর সুরত দিয়া দুনিয়ার মধ্যে আমি মানুষ বানাইছি আমার আল্লাহ বলছেন
ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের সামনে আমার আল্লাহ মানুষ সৃষ্টির আগে বলছিলেন আমি আমার পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ খলিফা প্রতিনিধি প্রেরণ করতে চাই। আমাগরে আল্লাহ বানাইছে আল্লাহর প্রতিনিধি। আল্লাহ বলছেন মানুষ উত্তম আকৃতিতে সৃষ্টি করছেন। আমাদের আদি পিতার নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জানতে খেলতে খেলতে হয় খেলোয়াড়, আর ওইগুলা জানতে জানতে হইছে জানোয়ার। ওরা বলে আমরা বলে বানরের জাতি আছিলাম। জোরে কন্না নাউজুবিল্লাহ। ও আমার ভরাডোবার মুসলমান বাবারা, ভাইয়েরা, যুবকেরা, তাহলে আল্লাহ পাক ইচ্ছে করলে আপনাকে আমাকে ওই মতবাদের বিশ্বাসী মানুষের ঘরে পাঠাইতে পারতেন না। আমার আল্লাহ আপনাকে জমিনের মধ্যে আশরাফুল মাখলুকাত বানাইছেন, সৃষ্টির সেরা জীব বানাইছেন, মুসলমান হিসেবে জন্ম নেওয়ার সুযোগ দিয়েছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া আজকে জাবালে নূর কওমি মাদ্রাসার সামনে যে মাহফিল হচ্ছে এটা দুনিয়ার কোনো মাহফিল না। আল্লাহর নবী, আল্লাহর হাবিব, হাবিবে কিবরিয়া তার জবান দিয়ে বলছেন যেখানে দিনের আলোচনা হয়, জিকির আজকার হয়, দিনের পর্যালোচনা হয়, ওইটা আর মাঠের চড়া জাবালে নূর মাঠের চড়া ওই চড়া থাকে না। আল্লাহ রসুল বলছেন এটা জালিসুর রহমান বেহেশতের বাগান হয়ে যায়। এই মুহূর্তে অত্র অঞ্চলের কতিপয় তৌহিদি জনতা ঘর বাড়ির মহব্বত ছেড়ে দিয়ে, স্ত্রী সন্তানের মহব্বত ছেড়ে দিয়ে এই শীতকে উপেক্ষা করে কোরআনের মহব্বতে আল্লাহ পাকের জান্নাতের যাওয়ার নিয়তে এই মুহূর্তে এই জান্নাতের বাগিচায় আসবার এবং বসবার সুযোগ এনায়েত করছেন। এতে আপনারা খুশি না বেজার? আপনারা জোরে বলুন, খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? তাই যদি হয় আসুন সর্বাগ্রে যে মহামালিক আপনাকে আমাকে এতগুলো নিয়ামত দিয়ে ধন্য করলেন ওই মালিককে রাজি খুশি করবার জন্য একটু শুকরিয়া আদায় করি সকলে পড়ে নিয়ে আলহামদুলিল্লাহ। এইটা আওয়াজে ওই ডোনাল্ড ট্রাম্পে ভয় পাইতো না, মশাই শুনতো না এই আওয়াজ, ঠিক না? কথা কন না কা? আপনারা কোথায় বসছেন? জান্নাতের বাগানে। শুধু বাগান না, জান্নাতের বাগান। কোথায়? আওয়াজ দিয়ে বলেন না, কোথায় বসছেন? জান্নাতের বাগানটা সুন্দর করে সাজানো গুজানো আমার আপনার দরকার আছে না নাই? যদি সাজাইতে গিয়ে একটু কষ্ট হয় মানবেন? কে কে রাজি আছেন কষ্টটা মানতে? হাত উঠান তো ইনশাআল্লাহ। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কষ্টটা কি হবে? যেখানে বৈশা রয়েছেন এটা নিচে গরম আর খালি জায়গাটা ঠান্ডা। গরম জায়গাটা সাইডা ঠান্ডাটা জায়গাটা আইতে মনটায় চাইতো না। এরপরেও জান্নাতের বাগিচা সাজাইবার জন্য ইল্লা মাশাআল্লাহ একটু কষ্ট করুন লাগবো। সবাই আপনারা আছেন পিছে, আয়া ফরিন আমার কাছে, আপনাদের লগে কিছু অতি প্রয়োজনীয় কথা আছে ইনশাআল্লাহ। এই জন্য তাড়াতাড়ি আইসা পড়ুন। এই যুবকরা তোমরা যারা আশেপাশে আছো ইল্লা মাশাআল্লাহ তোমরাও বসো, কারণ তোমাদের আমার দরকার আছে। 5 তারিখে তোমরা বিরাট বড় একটা খেলা দেখাইছো, এই খেলাটা ইসলামের জন্য তোমাদের দেখাতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য দাওয়াত দিলাম আজকে কেউ ফেসবুক ইন্টারনেট এইগুলো হাতে না নিয়ে সবাই অতিবাহিত করবা না। আজকে কোরআনের মহব্বতে এই কোরআনের মজলিসে সবাই একটু সময় এই মজলিসের মধ্যে দিবা। কারণ ভাইসাব, ও যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, ও বড়ডুবার আমার প্রিয় মাতৃভূমির ইসলামী তৌহিদি জনতা, এই দুনিয়ার মধ্যে অল্প সময়ের জন্য আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছেন। আমরা ছোটকালে যাদেরকে দেখছি এই আশপাশ দিয়া তারা বিচরণ করছে, আজকে তারা নাই। এই যে এই বাড়ির আপনার একজন ডাক্তার ছিলেন, গ্রাম্য ডাক্তার, এই পাশে বসতেন জমছপ ডাক্তার, আজকে কোথায়? কর্ণাকা কবরে। আমগর কাকার আব্বাজান সফিরউদ্দিন, মরহুম সফিরউদ্দিন সরকার নাকি তালুকদার, মরহুম সফিরউদ্দিন তালুকদার আজকে কোথায়? অন্ধকার কবরে। ওনার আম্মা অন্ধকার কবরে। কথা বলেন ঠিক কিনা? এরপরে এই আমরা এখান দিয়ে যখন যাইতাম এই বাস স্ট্যান্ড থেকে একটা লাঠি হাতে নিয়ে এই রাস্তা দিয়ে আসতেন, আমরা সালাম কালাম দিতাম, কথা খুব কম কইতো, জিগাইতো যাইতেছেন কি মাদ্রাসায়? আমার বাস চেয়ারম্যান নানা আমিনুল ইসলাম সাহেব আজকে অন্ধকার কবরে। কথা বলেন ঠিক কিনা? কোথায়? অন্ধকার কবরে। আমার শ্বশুর আব্বা, শ্বশুর মিয়া মরহুম হাজী আব্দুল সালাম, আপনাদের সবার পরিচিত, এই দিক দিয়ে চলাফেরা করতেন। আজকে মাদ্রাসার কোনায় এখানে অন্ধকার কবরে শুয়ে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার জন্য যিনি কোরবানি করছেন, এই যে আমার কাকা দুলো চৌধুরী কাকা, ওনার ছোট্ট ভাই ফারুক কাকা এই মাদ্রাসার জন্য অনেক কাজ করছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে অন্ধকার কবরে চলে গেছে। এ মিয়া, আমি আপনি ওই কবরে চলে যাব। এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া আমাকে ছাড়তেই হবে। সুতরাং এই
দুনিয়ার থেকে যেহেতু আমরা কবরে যাব, এই জন্য কিছু নেক আমল নিয়ে কবরে যাই, কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা একটু সামনে আসা যাবে না? বড়ডুবার যুবক ভাইরা একটু সামনে আসেন। অনেকে চাচা শ্বশুর লাগে এই নাম ওয়াজ করা খুব বেতাল, এই যে অনেক সময় বাই করে লাই, এটা কিন্তু কেউ মাইন্ড করুন না যায়, কারণ আমি আপনার জামাই তো, পরে ইনশাল্লাহ চাচা কইব যে আঙ্গুরে জামাই দিয়ে বাই কই আনলো। কথা বুঝছেন না? চাচা যারা তারা চাচা, শ্বশুর যারা শ্বশুর, ভাই যারা ভাই, বাকিগুলা ওইটা কইলাম না, বাকি যেটা আছে সেইটাও আছে, এটা সবার মধ্যে কোন যাইতো না। হ্যাঁ হ্যাঁ, এটা কোন যায়, এটা এই সবার মধ্যে কইলে অসুবিধা, সব কথা সব কাজে কোন যায় না। কথা বুঝছেন না? মাঝে মধ্যে কিছু কথা গোপন রাখুন লাগে, কারণ এই বাসের মধ্যে উঠা একটা ওয়াজ আমার জীবনে বানাইছি। বাসের মধ্যে লেখা থাকে দেখছেন, এক পাশে ধূমপান নিষেধ, দেখছেন আপনারা লেখা থাকে, দেখেন নাই বাসে লেখা? তো একদিন বাসে উঠা, আর অনেক আগে এক যুবক দেখে এই টানতাছে, তো আমি কইলাম যে ভাই যুবক, এই যে লেখাটা এটা পড়ো নাই, তুমি যে দোয়া ছাড়তাছ এটা তো আমরা সহ্য করতে পারি না। যুবক কয়, হুজুর এই যে এই পাশে লেখা পড়ছেন, খালি এটা বললে হইব? এই যে দেখেন এই পাশে আরেকটা লেখা আছে না, সাইয়াদিন আইনেও লেখা আছে, একটা লেখা হলো ওইখানে লেখা ধূমপান নিষেধ, এইখানে লেখা কোনো অভিযোগ থাকলে চালককে বলুন। কথা বুঝতেছেন কি? কোনো অভিযোগ থাকলে কাকে বলুন? চালককে বলুন। তা কথা তো ঠিক হই। যাই হোক, এবার ড্রাইভার সাহেবরে কইলাম, ড্রাইভার সাহেব আপনার বাসের মধ্যে দুই দিক দিয়ে দুইটা লেখা, আর আপনার প্যাসেঞ্জারে করতেছে কি আমাদের ডিস্টার্ব হয়, আপনি একটু ব্যবস্থা নেন। ড্রাইভার কয়, হুজুর ডাইনের ভরা ভরছেন, বামের ডাও ভরছেন, আমার মাথার উপর দিয়ে ভরা আছে, এটা ভরবেন না? বাম দিক দিয়ে লেখা হ্যাঁ ধূমপান নিষেধ, ডান দিক দিয়ে লেখা কোনো অভিযোগ থাকলে চালককে বলুন। ড্রাইভারের উপর দিয়ে লেখা গাড়ি চালানো অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলাই নিষেধ। কথা বুঝতেছেন আপনারা? এই জন্য সব কথা সব জায়গায় বলা যাবে না। সম্মানিত হাজিরিন, সময় খুব অল্প, অল্প একটু আপনাদের সাথে কথা বলতে চাই, যেহেতু এটা মাদ্রাসার মাহফিল। আজকে 8টা ছাত্র এখান থেকে এই যে হেফজের পাগড়ি আমরা বাইদ্যা দিলাম, আর তাদের গার্ডিয়ানের মাথার মধ্যে টুপি লাগাই দিলাম, এটা তো দুনিয়ার পুরস্কার। ময়দানে মাহাশারে আল্লাহ পাক নূরের তাজ পরাইব তাদের আব্বা আম্মারে, জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু পরে হিডা কইয়াম, এই যে আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের 21 পারা থেকে একেবারে শেষ আয়াত সূরা লুকমানের আপনার 34 নম্বর আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই আয়াতকে সামনে নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে কিন্তু দোয়া হবে আপনাদের এই এলাকার ময়মুরব্বীরা যারা প্রত্যেকেই কবর দেশে চলে গেছে তাদের জন্য। তারা কোনোদিন আপনার বাড়িতে আর খাইতে আসবে না। আপনারা পোলাও খাই, বিরিয়ানি খাও, কত কিছু খাই, তারা জীবিত থাকলে খেতেন, আজকে তারা দুনিয়ার মধ্যে নাই। তাদেরকে আমাদের করণীয় হলো তাদের জন্য দান খয়রাত করা, তাদের জন্য দোয়া করা, সবের আসিনা করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাদের জন্য দোয়া হবে। সম্মানিত হাজিরিন, এই আয়াতে কারিমার শানে নজুল, মানে আয়াত আল্লাহ পাক কেন নাজিল করছেন? কোরআন শরীফের সূরা আর আয়াতগুলো কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে আল্লাহ নাজিল করছেন 23 বছরে, জোরে কোন সুবহানাল্লাহ। এটা যেহেতু মাদ্রাসায় জন্য একটু তাফসির আমরা করব, শুনবো। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো, শানে নজুল হলো, আল্লাহর নবীর কাছে নতুন একজন মুসলমান আসছে গ্রাম থেকে, অনেক দূর থেকে আইসা রাসূলের কাছে বসছেন। সে আইসা বলতেছে, আল্লাহর নবী গো, আমাদের দেশে বহুত দিন যাবৎ বৃষ্টি নাই, বৃষ্টিটা কবে হবে এটা জানার জন্য আসছি আপনার কাছ থেকে। আজকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। কথা বুঝছেন? শুরু হয়েছেন না? এটা আমরা আগে গতকালকে তো জানি না, জানে? কাকাও তো জানে না, এত বড় ডাক্তার, কাকা জানে? হ্যাঁ, হুজুরে তো জানে না, কথা কোন ঠিক না? তো এটা কেউ জানে না। তো আল্লাহর নবীর কাছে আয়েশা বলছেন, আল্লাহর নবী বহুত দিন যাবৎ বৃষ্টি নাই, জমিনের মধ্যে কোন দিন বৃষ্টি হবে আপনার কাছে জানতে এসেছি, জানবার ইচ্ছে করার। 2 নম্বর প্রশ্ন হলো, নবী গো, আপনার কাছে জানবার ইচ্ছে হয় কিয়ামত কখন হবে? দুনিয়া আল্লাহ সৃষ্টি করছেন, আবার দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত হবে, এইটা কোন সালে হবে? 2025 সালে নাকি 30 সালে নাকি 23 সালে নাকি 2500 সালে? এইরকমভাবে কোন সালে কোন তারিখে এই দুনিয়াটা কিয়ামত হবে আমার বড় জানবার ইচ্ছা। 3 নাম্বার হলো, নবী গো, আমার স্ত্রীর সন্তান সম্ভব
আমার স্ত্রীর পেটের মধ্যে সন্তান আসছে, আমি জানতে পেরেছি, স্ত্রী আমাকে বলেছে, ও নবী গো, আপনার কাছে জানতে চাই আমার স্ত্রীর গর্ভে ছেলে হবে নাকি মেয়ে হবে, আমার জানার ইচ্ছা। নবী গো, আরেকটা ব্যাপার হলো, আমার হায়াত আছে, আমি তো এখন জীবিত, আমার মরণটা কোথায় হবে, কোন দিন আমার মরণ হবে, কোন জায়গায় আমার মরণ হবে, বড়ডাবায় কি মরণ হবে, নাকি ময়মনসিংহে মরণ হবে, নাকি ঢাকায় হবে, নাকি ওই যে ময়মনসিংহ মেডিকেল কলেজে হবে, নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে, নাকি দেশের বাইরে হবে, ভারতবর্ষে হবে, আমার তো জানা নাই। নবী আপনার কাছে জানতে চাই, আপনার এই বিষয়গুলো আপনার কাছ থেকে জানবার জন্য আমি দূর থেকে আসছি। আল্লাহর নবী চুপ করে বসে আছেন, কারণ এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন যে প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহর নবীর কাছেও নাই। কিয়ামত কখন হবে আমরা দু একজনে জানেন না? জানেন? কথা কয় না, জানেন? জানেন না। 2004 সালে মনে হয় বিজ্ঞানীরা বলছিল এই কিয়ামত হইব। বারটা ছিল শুক্রবার। ঢাকা শহরে তো 26 বছর ইমামতি করতেছি, 26 বছর যাবত, এই সাল 26 বছর পার হইল, আলহামদুলিল্লাহ। কোন একই মসজিদে 26 বছর ইমামতি করে, এটা 4 টাকানি কথা না, আল্লাহ রিজেক রাখছে তাই জন্য। তো ওই সময় মসজিদের 3-4 তলা বইরা মুসল্লি মাঠে গাড়ে মাদ্রাসা ফিল্ডে হয়, মুয়াজ্জিনে কইতেছে, হুজুর 2 তলা বসছে না। আমি কি কোনো মুসল্লি গেল কই? হুজুর মুসল্লি এই শহরও নাই, সব গ্রামও গেছে। আমি কারণ কি? কইলা হুজুর শুনছুন না, এই যে এই বিজ্ঞানীরা কইছে এই হবে, এই কিয়ামত হয়ে যাবে, এই শুক্রবারে কিয়ামত হবে, এই জন্য 2-3 দিনে যা লোক আপনার গ্রামের ঢাকা টাউনে আসিন সব গ্রামে গেছে। কিয়ামত শুধু টাউনে হইব না গ্রামে হইব? কথা কন না কা? কিয়ামত হইলে শুধু টাউনে হবে না গ্রামে হবে? সবই তো হবে। আর এই যে থিওরি দিল, বলে 2 গ্রহের সংঘর্ষে দুনিয়া ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে। প্রিয় হাজিরিন, এটা কোনো ডাক্তার, কোনো বিজ্ঞানী, কোনো আপনার কি বলে ফিলোসফি, কোনো দার্শনিক এই খবর রাখে না। এই আয়াতই তো পড়ছি। আল্লাহর নবী চুপ করে বসে আছেন প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মোহাম্মদ হারগেজ না গুফতা, তানা গুফতা জিবরিল, জিবরিল হারগেজ না গুফতা, তানা গুফতা রব্বুল জলিল। জিবরিল নিজের থেকে কোনো নবী নিজের থেকে কোনো কথা বলেন না যতক্ষণ না পর্যন্ত জিব্রাইল নবীকে না বলেন। জিব্রাইলও কোনো নিজের থেকে কথা বলেন নাই যতক্ষণ না পর্যন্ত আল্লাহ জিব্রাইলকে না বলেন। আল্লাহর নবী মুতাওয়াজ্জু হয়ে আছেন এই যে প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিব্রাইল যাও, আমার বন্ধুকে প্রশ্ন করছে তার উম্মত, আজকে থেকে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে এই উম্মতকে জানিয়ে দাও এই যে প্রশ্নের জবাবটা কি হবে। উম্মত জানা নেই। ও আমার বড়ডোবার মুসলমান তৌহিদি জনতা, এবার জিবরিল আমিন এই 4টা প্রশ্নের জবাব নিয়ে সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াত, শেষ আয়াত, এই আয়াত নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির হইছে। ওহী নাজিল শুরু হইছে। আমার আল্লাহ হযরতে জিব্রাইলের মাধ্যমে, নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই যে কিছু বিষয় আছে, এই বিষয়গুলিকে বলা হয় গায়েবের চাবি। এই বিষয়গুলিকে বলা হয় গায়েবের চাবি। এটা কেউ জানে না, কেউ জানবেও না। আমার আল্লাহ তার কুদরতি হাতের মধ্যে রাইখা দিয়েছেন, এই জন্য জিব্রাইলকে পাঠায় দিয়েছেন। জিব্রাইল ওই যে ফেরেশতা, তুমি যাও, আমার বন্ধুর উম্মত জানবার ইচ্ছে করে কিয়ামত কখন হবে। বন্ধুর উম্মত জানতে চায় তার স্ত্রীর গর্ভে ছেলে হবে নাকি মেয়ে হবে, সে কি উপার্জন করবে, কোথায় তার মৃত্যু হবে, তার জানবার ইচ্ছে করে। সুতরাং যাও, আমি এমন কিছু বিষয় আমার হাতের মধ্যে রেখে দিছি, কিয়ামত পর্যন্ত এই চাবি আমি আর কারে হাতে দিব না। জিবরিল আমিন আয়েশা প্রথমেই আল্লাহর নবীকে শুনে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এক নাম্বার, কিয়ামত কখন সংঘটিত হবে দুনিয়ার কোনো মানুষ তার খবর রাখে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, কিয়ামত সংঘটিত হওয়ার আগে আল্লাহ পাকের পয়গম্বর দুই ধরনের আলামত বলে দিয়েছেন। প্রথম প্রারম্ভিক আলামত, চূড়ান্ত আলামত। সম্মানিত হাজিরিন, এই সবগুলো বলা সম্ভব হবে না। প্রাথমিক আলামত আগে থেকেই চালু হয়েছে, চূড়ান্ত আলামতের দ্বারান পাতে কিন্তু আমরা আসতেছি। আল্লাহর নবীর জবানিতে ওই কিয়ামত সংঘটিত হওয়ার আগে আলামতে সুগরা, আলামতে কুবরা, তার মানে ছোট্ট আলামত, বড় আলামত বয়ান করে দিয়েছেন। কিন্তু কিয়ামত কোন সালে হবে, 2025 সালে, 2030 সালে, এইটা কোন সাল আল্লাহ বলে দেন নাই, আল্লাহ তার হাতের মধ্যে রাইখা দিয়েছেন। দুই নাম্বার হলো ওয়ায়ুনাজিলুল গায়ব, কিয়ামতের আরে কিয়ামত কখন হবে এটা আল্লাহর হাতে। দুই নম্বর হলো এই জমিনের মধ্যে কখন বৃষ্টি হবে, তুফান হবে, কখন নার্গিস হবে, আয়লা হবে, কখন ওই যে বুলবুল হবে, কয়দিন পরে কাউয়া, আর কয়দিন পরে হকুন আইব, শকুন আইব, এইটা আল্লাহই জানে, দুনিয়ার কেউ জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে বৃষ্টির ফোঁটা পড়লো, আমরা গতকালকেও তো জানি নাই আজকে কয়েকটা বৃষ্টির ফোঁটা পড়বে, এটা আল্লাহর নিজের হাতে রেখে দিয়েছেন। আপনারা এবার প্রশ্ন করতে পারেন মনে মনে, হ্যাঁ ওই যে রেডিওর তো ওই যে টেলিভিশনের পর্দার মধ্যে আমরা খবর জানতে পাই, আবহাওয়ার পূর্বাভাসে বইলা দেয় 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। এ যুবক ভাইরা, মুসলমান ভাইরা, ধ্যান করে শুনবেন, কান লাগায় শুনবেন। আবহাওয়ার খবর বলতে গিয়ে বলে 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। বিভিন্ন জেলার নাম নিয়ে কয় ঘন্টায় সর্বোচ্চ 60 থেকে 80 কিলোমিটার বেগে জোরো হাওয়া বইয়া যাইতে পারে, তার মানে নাও পারে। কথা বুঝতেছেন? তাহলে বৃষ্টি কখন হবে? দুই নাম্বার, এটা দুনিয়ার কেউ জানে না। তিন নাম্বার হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের মধ্যে, মায়ের পেটের মধ্যে ছেলে হবে নাকি মেয়ে হবে কেউ জানে না। এবার কাকা আমার সামনে, ডাক্তার কাকা বলে, বেটা এটা কি কইলেন? ওই যে আল্ট্রাসাউন্ড করলেই পরে ধরা পরে ছেলে হবে নাকি মেয়ে হবে। কথা কোন ঠিক না বেঠিক? এইখানে যে কথা বলা হয়েছে, আল্ট্রাসাউন্ড রিপোর্ট তখনই তো আসে যখন এই বাচ্চাটা পেটে তার হাতটা, তার পুরা বডিটা সুন্দর রূপ নেওয়ার পরে মেশিনটা লাগাইলে এরপরে না মেশিনে রিপোর্ট আসে ছেলে অথবা মেয়ে। এইটা তো আমাদের পূর্ব জমানার দাদিরা, চাষিরা ওই যে কোনো মহিলার পেটটার মধ্যে হাত দিয়ে কইতো, এরে নাতি বউ এইবার না তোর মেয়েটা হইব। কথা কোন ঠিক না ঠিক? মায়ের পেটে সন্তান আসার আগে দুনিয়ার কোনো হাকিম নাই, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক নাই, দুনিয়ার কোনো ডাক্তার নাই যে বইলা দিবে যে এইবার এই মায়ের গর্ভ থেকে ছেলে হবে অথবা মেয়ে হবে। কেউ পারবে? বলে আল্লাহ তাআলা এটা গায়েবের চাবি আল্লাহর হাতের মধ্যে রাইখা দিবেন, এটা কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 4 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা, আগামীকালকে তুমি কি খাইবা, এই যে সময় আসতেছে তোমার কি রোজগার হবে, রুজি হবে, এটা কেউ জানে না। আপনারা কেউ জানেন? অবশ্যই না। আরে খাবার সব রেডি, পাক হইছে, সুন্দর সুন্দর দামি দামি খাবার, 12টার সময় খবর হইছে ছাইরা যাইতে হবে, খাবার জোটে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়ামা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা, হ্যাঁ তুমি আগামী কালকে, আগামী সময়ে তুমি কি খাইবা এটা দুনিয়ার কেউ খবর রাখে না। খবর রাখে কে? আমার আল্লাহ। এটাও গায়েবের চাবি। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 নাম্বার, তোমার মরণ কোন জমিনের মধ্যে হবে, কোথায় হবে, এইটাও দুনিয়ার কেউ খবর রাখে না। গতকালকে বাংলাদেশের একজন শ্রেষ্ঠ ধনী জহিরুল ইসলাম, নাম শুনছেন? বাড়ি কিশোরগঞ্জের ওই যে বাজিতপুর কুলিয়াছড় আছে না, ওইখানে গতকালকে ইসলামী সম্মেলন ছিল তার এলাকায়। তো এখানে আপনার
আমার জানা আছে জহিরুল ইসলাম বহুত বড় বাংলাদেশের একজন ঠিকাদার ছিলেন, একজন ধনী ছিলেন। আপনার ওই যে রামপুরা টিভি সেন্টারের এখান দিয়ে একটা সিটি আছে জহিরুল ইসলাম সিটি, যারা এই দিক দিয়ে চলাফেরা করছেন তারা জানেন। আফতাব ফিলিং স্টেশন, আফতাব আপনার এই যে দুধের ডায়েরি, এটা জহিরুল ইসলামের বাপের নামে। বহুত বড় একজন সম্পদওয়ালা বাংলাদেশের একজন শিল্পপতি ছিলেন। এই বেচারা বাংলাদেশে তার মরণ হয় নাই, মরণ হয়েছে তার ওই যে সিঙ্গাপুরের জমিনে। কথা বুঝতেছেন? বুঝতেছেন? তাহলে বিষয় কয়টা গেল? পাঁচটা। কয়টা? পাঁচটা। এই পাঁচটাকে বলা হয় গায়েবের চাবি। আমার আল্লাহ বলছেন, এ নবী আপনি জানিয়ে দেন। আপনার উম্মত জানতে চাইছে কিয়ামত কখন হবে, জমিনের মধ্যে বৃষ্টি কখন হবে, এইভাবে তার মৃত্যু কোথায় হবে, তার পেটের স্ত্রীর পেটের মধ্যে ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা জানতে চাইছে। বলে এই পাঁচটা জিনিস আমি আমার কুদরতি হাতের মধ্যে রেখে দিছি, এটা দুনিয়ার কোনো মানুষ তার খবর রাখে না। তাইলে মরণ যে কোথায় হবে, কিভাবে হবে, আমরা যদি নাই জানি, তাহলে মরণের প্রস্তুতি নিয়ে সবসময় থাকার দরকার আছে না নাই? এটা কি শুধু মুরব্বীরাই মরণের প্রস্তুতি নিবে নাকি যুবকরাও নিবে? কথা বলেন না কেন? মুরব্বীরাই না যুবকরাও? কারণ বহুত যুবক এই দুনিয়া থেকে যুবক অবস্থায় মরণ হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, ইমামে আজম ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, তার জীবনে এমন আল্লাহর নবীর প্রতি ভালোবাসা ছিল, এত তার নবীর প্রতি ইশক ছিল, বলে পুরা জিন্দিগি শেষের জিন্দিগি মদিনা মুনাওয়ারায় কাটাইছেন। ইমাম মালিকের মনের ধারণা যে মদিনায় যদি আমার মরণ হয়, তাহলে রসুল যে জমিনের মধ্যে শায়িত, এই জমিনে আমার কবর হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ।